বোন আমার, তোমার বয়স আজ মাত্র 12 কিংবা 14। জীবনের বসন্ত কেবল শুরু হয়েছে, অথচ তুমি কেন এখনই নিজেকে হারামের পথে বিলিয়ে দিচ্ছ? তুমি কি দেখছ না তোমার চারপাশে ঘটে যাওয়া হাজারো পারিবারিক ট্র্যাজেডি, যেখানে অবৈধ সম্পর্কের কারণে ভেঙে যাচ্ছে সুখের সংসার? তোমার বড় বোন, যে হয়তো আবেগের বশবর্তী হয়ে একাধিকবার সম্পর্কে জড়িয়েছিল, আজ তার সংসার টিকছে না, অথচ তুমি সেখান থেকে শিক্ষা না নিয়ে একই ভুলের পথে পা বাড়াচ্ছ। হে আমার ভাই, তুমিও তো দেখছো সমাজের এই অবক্ষয়। অন্যের বোনের দিকে লোলুপ দৃষ্টি দেওয়ার আগে একবার ভেবে দেখো, তোমার নিচের বোনের সম্ভ্রমও একইভাবে হুমকির মুখে পড়তে পারে। বোন আমার, তুমি কি দেখছো না তোমার বোনের হাহাকার? তার স্বামী অন্য নারীর সাথে সময় কাটায়, অথচ তাকে সময় দেয় না। ঠিক তেমনি তুমিও আজ যে পরপুরুষের সাথে সময় কাটাচ্ছ, সেও তো আগামীকাল তোমাকে ছুঁড়ে ফেলে অন্য কারো কাছে চলে যাবে। আজ আমরা এমন এক গভীর এবং স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের ঈমান ও আখলাকের মূলে আঘাত করছে, আর তা হলো নারী পুরুষের অবাধ মেলামেশা, জিনা বা ব্যভিচারের ভয়াবহতা এবং এই ফিতনা থেকে বাঁচার উপায়। মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের দৈনিক প্রচারণার এই যাত্রাকে আরও বেগবান করতে আমাদের ওয়েবসাইট www.umakontho.com ভিজিট করুন এবং আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটির সাথে যুক্ত থাকুন, যাতে করে দিনের এই বার্তাগুলো আমরা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারি। মহান আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে, এবং তিনি বনি আদমকে বিশেষ সম্মান দান করেছেন, যেমনটি পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর নিশ্চয়ই আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। সূরা বনী ইসরাঈল আয়াত 70। সুতরাং হে নারী, আল্লাহ তোমাকে যে সম্মান ও মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন, তুমি কেন নিজেকে সস্তা পণ্যের মতো পুরুষের সামনে উপস্থাপন করছো? মনে রেখো, তুমি হলে সমাজের মাথা, আর পুরুষ হলো কান, আর কানের চেয়ে মাথার মর্যাদা ও গুরুত্ব সবসময়ই বেশি। কারণ মাথায় আঘাত লাগলে মানুষের অস্তিত্ব বিপন্ন হয়, কিন্তু কানে আঘাত লাগলে মানুষ মারা যায় না। আল্লাহ তাআলা নারীকে এত বেশি মূল্যবান করে সৃষ্টি করেছেন যে তার সম্ভ্রম ও লজ্জাস্থানকে হেফাজত করা জান্নাত লাভের অন্যতম মাধ্যম হিসেবে ঘোষণা করা হয়েছে। অথচ আজ তুমি তোমার সেই মহামূল্যবান ইজ্জতকে সামান্য আবেগের বশবর্তী হয়ে ধুলোয় মিশিয়ে দিচ্ছ। তুমি কি জানো না যে তোমার এই ভুলের কারণে শুধু তুমি নও, বরং তোমার পুরো পরিবার, তোমার বাবা মা ও ভাইদের সম্মান জাহান্নামের আগুনের মতো জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে পারে। একজন মুমিন নারীর মর্যাদা আল্লাহর কাছে এতটাই বেশি যে পৃথিবী ও এর মধ্যস্থিত সবকিছুর চেয়েও একজন নেককার নারী উত্তম। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরো পৃথিবীটাই সম্পদ, আর পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী। সহিহ মুসলিম 1467। অথচ আজ মুসলিম নারীরা নিজেদের এই রাজকীয় সম্মান ভুলে গিয়ে পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণে বেপর্দা হয়ে ঘুরছে এবং নিজেদের সস্তা বিনোদনের বস্তুতে পরিণত করছে। হে যুবক ভাই, তুমি যখন কোনো নারীর দিকে কুদৃষ্টি দাও বা তাকে স্পর্শ করার চিন্তা করো, তখন কি তোমার মনে পড়ে না যে এই নারীও কারো না কারো বোন, কারো কন্যা বা কারো ভবিষ্যৎ স্ত্রী? তুমি কি কখনো ভেবে দেখেছ, তুমি যদি কারো গাড়ির গ্লাস ভাঙো বা কারো শরীরে ছুরিতে আঘাত করো, তবে তোমাকে তার ক্ষতিপূরণ দিতে হবে বা শাস্তির মুখোমুখি হতে হবে। কিন্তু তুমি যখন কোনো নারীর সম্ভ্রমহানি করো বা তাকে অবৈধ সম্পর্কের পথে নিয়ে যাও, তখন তুমি তার এমন এক অপূরণীয় ক্ষতি করো যা কোনো পার্থিব সম্পদ দিয়ে পূরণ করা সম্ভব নয়। ইসলামে জিনা বা ব্যভিচারকে এতটাই জঘন্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে যে এর ধারের কাছে যাওয়াও নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও খুবই মন্দ পথ।
সূরা বনী ইসরাঈল আয়াত ৩২। এখানে লক্ষণীয় বিষয় হল আল্লাহ শুধু জিনা করতে নিষেধ করেননি, বরং জিনার কাছে যেতেও নিষেধ করেছেন। অর্থাৎ যেসব কাজ জিনার দিকে নিয়ে যায়, যেমন কুদৃষ্টি, স্পর্শ, নিজের সাক্ষাৎ, সেগুলো হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরনারীকে স্পর্শ করার ভয়াবহতা সম্পর্কে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, তোমাদের কারো মাথায় লোহার সুই দিয়ে আঘাত করা বা গেঁথে দেওয়া তার জন্য এর চেয়ে উত্তম যে সে এমন কোনো নারীকে স্পর্শ করবে যা তার জন্য হালাল নয়। তাবারানী মুজামুল কাবির 486। চিন্তা করে দেখুন, মাথায় লোহার পেরেক গেঁথে দেওয়া কতটা যন্ত্রণাদায়ক, অথচ পরনারীকে স্পর্শ করা এর চেয়েও জঘন্য এবং আল্লাহর কাছে ঘৃণিত। আজকের যুব সমাজ শয়তানের প্ররোচনায় পড়ে মনে করে যে তারা তাদের নফস বা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম এবং তারা শুধু একটু কথা বলা বা দেখা করার মধ্যে সীমাবদ্ধ থাকবে। কিন্তু এটি শয়তানের অন্যতম বড় ধোঁকা। মানুষের নফস বা প্রবৃত্তি তাকে সবসময় মন্দের দিকেই ধাবিত করে, যদি না আল্লাহ তাকে রক্ষা করেন। পবিত্র কুরআনে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা এই সত্যটি স্পষ্টভাবে জানতে পারি। যখন মিশরের আজিজের স্ত্রী জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে পাপের দিকে আহ্বান জানিয়েছিল এবং প্রাসাদের দরজাগুলো বন্ধ করে দিয়েছিল, তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিলেন এবং সেই অগ্নি পরীক্ষা থেকে নিজেকে রক্ষা করেছিলেন। এত বড় পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরেও হযরত ইউসুফ আলাইহিস সালাম অহংকার করেননি বা নিজেকে ভুলের ঊর্ধ্বে মনে করেননি, বরং তিনি বলেছিলেন, আর আমি আমার নফসকে নির্দোষ মনে করি না। নিশ্চয়ই মানুষের নফস খারাপ কাজের নির্দেশ দিয়ে থাকে, তবে আমার রব যাকে দয়া করেন সে ছাড়া নিশ্চয়ই আমার রব ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা ইউসুফ আয়াত ৫৩। এই আয়াতে নফসে আম্মার বা সেই প্রবৃত্তির কথা বলা হয়েছে যা মানুষকে প্রতিনিয়ত পাপের দিকে উস্কানি দেয়। একজন নবী হয়েও ইউসুফ আলাইহিস সালাম যদি বলেন যে তিনি তার নফসের ওপর পূর্ণ আস্থা রাখেন না এবং আল্লাহর দয়া ছাড়া নিজেকে রক্ষা করা সম্ভব নয় বলে মনে করেন, তাহলে আজকের যুগের একজন সাধারণ যুবক বা যুবতী কিভাবে দাবি করতে পারে যে তারা তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং পাপের পথে পা বাড়াবে না? এটি আসলে নিজের সাথে প্রতারণা এবং শয়তানের ফাঁদে পা দেওয়া ছাড়া আর কিছুই নয়। হে যুবক, তোমার কি মনে হয় তুমি ইউসুফ আলাইহিস সালামের চেয়ে বেশি শক্তিশালী বা তোমার ঈমান তার চেয়ে বেশি মজবুত? কখনোই না। সুতরাং তোমাকে সব সময় সতর্ক থাকতে হবে এবং আল্লাহর কাছে পানাহ চাইতে হবে যেন তিনি তোমাকে এই ফিতনা থেকে রক্ষা করেন। মনে রেখো, প্রকৃত সফলতা ধন, সম্পদ বা ক্যারিয়ার গড়ার মধ্যে নয়, বরং প্রকৃত সফলতা হলো নিজের নফসকে পবিত্র রাখার মধ্যে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে নফসের শপথ করে বলেছেন, শপথ নফসের এবং যিনি তাকে সুবিন্যস্ত করেছেন, অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন। যে নিজেকে শুদ্ধ করল সেই সফল কাম হল, আর যে নিজেকে কলুষিত করল সে ব্যর্থ হল। সূরা আশ-শামস আয়াত ৭ থেকে ১০। আজ তোমরা যারা তথাকথিত প্রেমের নামে অবৈধ সম্পর্কে জড়িয়ে নিজেদের যৌবনকে কলুষিত করছো, তোমরা আসলে নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছ এবং দুনিয়া ও আখিরাত উভয়ই হারাচ্ছ। হে বোন, তোমার সতীত্ব ও পবিত্রতা তোমার সবচেয়ে বড় অলংকার। কোনো পুরুষের প্ররোচনায় পড়ে সেই অলংকার বিসর্জন দিও না। যে পুরুষ তোমাকে বিয়ের আগে স্পর্শ করতে চায়, নির্জনে দেখা করতে চায় বা তোমার শরীরের কোনো অংশ দেখতে চায়, সে তোমাকে ভালোবাসে না, বরং সে তোমাকে ভোগ করতে চায় এবং তোমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে চায়। যে পুরুষ প্রকৃত মুমিন এবং আল্লাহকে ভয় করে, সে কখনো বিয়ের আগে কোনো নারীর দিকে কুদৃষ্টি দেবে না বা তাকে স্পর্শ করার দুঃসাহস দেখাবে না, বরং সে তার দৃষ্টিকে সংযত রাখবে এবং আল্লাহর বিধান মেনে হালাল উপায়ে তোমাকে পাওয়ার চেষ্টা করবে। মনে রেখো,
আল্লাহ যা হালাল করেছেন তার মধ্যেই রয়েছে শান্তি ও কল্যাণ, আর যা হারাম করেছেন তার মধ্যেই রয়েছে অশান্তি ও ধ্বংস। তোমরা যারা এখন বয়সের আবেগে ভুল করছো, হয়তো ভাবছো কেউ জানবে না বা এতে কোনো ক্ষতি হবে না, কিন্তু মনে রেখো আল্লাহ সব কিছু দেখছেন এবং কিয়ামতের দিন প্রতিটি কর্মের হিসাব দিতে হবে। সেদিন তোমার হাত, পা, চোখ এবং শরীরের চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ বলবেন, আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব। তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা সাক্ষ্য দেবে তারা যা অর্জন করত। সূরা ইয়াসিন আয়াত 65। সুতরাং এখনো সময় আছে ফিরে আসার, তওবা করে আল্লাহর পথে নিজেকে সঁপে দেওয়ার। তোমরা যৌবনকে আল্লাহর ইবাদতে এবং পবিত্রতার সাথে অতিবাহিত করো, কারণ যে যুবক বা যুবতী তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটায়, কিয়ামতের ভয়াবহ দিনে আল্লাহ তাকে তার আরশের ছায়ায় স্থান দেবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না। সহিহ বুখারী 660। হে যুবক ও যুবতী, শয়তানের এই আধুনিক ফাঁদগুলো থেকে নিজেদের রক্ষা করো। সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের অপব্যবহার করে হারাম সম্পর্কে জড়িও না। তোমার বাবা মা তোমাকে কত কষ্ট করে বড় করেছেন, কত স্বপ্ন দেখেছেন তোমাকে নিয়ে। তাদের সেই স্বপ্নকে তুমি তোমার সামান্য কামনার আগুনে পুড়িয়ে দিও না। নিজেকে প্রশ্ন করো, তুমি কি প্রস্তুত আছো সেই দিনের জন্য যেদিন তোমার সমস্ত গোপন আমল প্রকাশ হয়ে যাবে? মানুষের হিসাব নিকাশের সময় ঘনিয়ে এসেছে, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে আছে, যেমনটি আল্লাহ তাআলা সতর্ক করেছেন। মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন, অথচ তারা উদাসীনতায় বিমুখ হয়ে আছে। সূরা আল আম্বিয়া আয়াত 1। তুমি ভাবছো তুমি যুবক, তোমার মরার বয়স হয়নি, কিন্তু মৃত্যু কোনো বয়সের ধার ধারে না। কত যুবককে আমরা দেখেছি শক্তিশালী ও সুঠাম দেহের অধিকারী, অথচ হঠাৎ করেই তাদের প্রাণ পাখি উড়ে গেছে এবং তারা কবরের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী হয়েছে। তোমার দাদাও হয়তো যৌবনে ভেবেছিলেন তিনি অনেক দিন বাঁচবেন, তোমার বাবাও হয়তো ভাবছেন, কিন্তু মৃত্যু যখন আসবে তখন এক মুহূর্ত সময় দেওয়া হবে না। তাই এই উদাসীনতা ছেড়ে ফেলো এবং আল্লাহর দিকে ফিরে এসো। আমাদের সমাজের আরেকটি বড় সমস্যা হলো অভিভাবকদের দ্বিমুখী আচরণ। অনেক বাবা মা আছেন যারা নিজেরা হয়তো নামাজ পড়েন না বা সুন্নত মানেন না, কিন্তু সন্তানদের ওপর ইসলামী বিধান চাপিয়ে দিতে চান, অথবা উল্টোটা করেন। সন্তান দিন মানতে চাইলে বাধা দেন। মনে রাখতে হবে, প্রতিটি অভিভাবক তার অধীনস্থদের জন্য দায়িত্বশীল এবং কিয়ামতের দিন তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারী ৭১৩৮। হে যুবক, তোমার বাবা যদি তোমাকে দাড়ি রাখতে নিষেধ করেন বা দিন মানতে বাধা দেন, তবে বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করো, কারণ স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির আনুগত্য করা যাবে না। শারহুস সুন্নাহ ১০-২৯। তুমি তোমার রবের সন্তুষ্টির জন্য অটল থাকো, নিশ্চয়ই আল্লাহ তোমাকে সাহায্য করবেন। পরিশেষে বলতে চাই, বিবাহের মাধ্যমে আল্লাহ নারী পুরুষের সম্পর্ককে পবিত্র করেছেন এবং একে অপরকে প্রশান্তির উৎস বানিয়েছেন। আল্লাহ বলেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনীদেরকে, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা আর-রুম আয়াত ২১। তাই হালাল সম্পর্কের জন্য অপেক্ষা করো, ধৈর্য ধরো এবং আল্লাহর উপর ভরসা রাখো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তোমার নফস যখন তোমাকে পাপের দিকে ডাকবে, তখন ইউসুফ আলাইহিসসালামের সেই দোয়াটি স্মরণ করো এবং আল্লাহর কাছে আশ্রয় চাও। মনে রেখো, দুনিয়ার এই ক্ষণস্থায়ী সুখের জন্য অনন্তকালের আখিরাতকে ধ্বংস করা কোনো বুদ্ধিমানের কাজ নয়। আল্লাহ আমাদের সবাইকে নফসের ধোঁকা থেকে, শয়তানের প্ররোচনা থেকে এবং জিনা ও ব্যভিচারের মতো জঘন্য পাপ থেকে নিজেদের এবং আমাদের পরিবারকে রক্ষা করার তৌফিক দান করুন। আমাদের মা বোনদের পর্দা ও সম্মান রক্ষা করার এবং যুবকদের দৃষ্টি ও লজ্জাস্থান হেফাজত করার শক্তি দিন। আমিন। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন যে এই বার্তাগুলো অন্যের উপকারে আসবে, তবে দয়া করে ভিডিওটি শেয়ার করুন
এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিনের প্রচারে শরিক হন।